এই অনেকগুলো টাকার গল্প কি জানেন? চলেন তাহলে জানি। ও আচ্ছা, আমি মনে হয় এই দুইজনকেই চিনি, আপনাকে আর ওনাকে। রাতে যে থাকে ওনাকে আমি চিনি না, কখনো দেখিনি। আজ একটা স্বপ্ন পূরণের গল্প শোনাবো। সেটা হচ্ছে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে একটা ডিপিএস করছিলাম। সেটা হচ্ছে একটা বাইক কেনার জন্য। আর যেহেতু আমার বাইক কেনার স্বপ্নটা অনেক আগেই পূরণ হয়ে গেছে, আর ডিপিএসটা এখন শেষ হলো, তো চলেন যে দেখি আমার সেই শেষ হওয়ার ডিপিএসে আমি কত টাকা জমাইছি, আর এই টাকা উঠাইয়ে আমি কতটুকু মানুষকে হেল্প করতে পারি। আর আমি চেষ্টা করব যে এই টাকা দিয়ে মানুষকে কিছু হেল্প করার জন্য। যেহেতু আমি ছোট ছিলাম, আর টাকাটা আসলে অনেক আমার স্বপ্নের মতন, যে যখন মানুষ ছোট থাকে বোঝেন তো, তাদের স্বপ্নগুলো অনেক ছোট ছোট থাকে। তো সেই ছোট থেকে আমি এই টাকাটা জমাইছি, আর যে দেখি যে আসলে ডিপিএসে আমার কত টাকা জমিছে, আর এই টাকা দিয়ে আমি কতটুকু মানুষকে হেল্প করতে পারি। ইনশাল্লাহ চেষ্টা করবো এই টাকা দিয়ে ভালো কাজে শরিক হওয়ার। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? এইখানে উনি নাই, কোথায়? যাক, অবশেষে সেই টাকাগুলো এখন আমার হাতে চলে আসছে। তো সত্যি মানে আলাদা রকম একটা ভালো লাগতেছে টাকাগুলো আমার হাতে আসার পরে। মনে হচ্ছে যে আমি আমার একটা স্বপ্ন হাতে ফিরে পাইছি। অনেক বেশি ভালো লাগতেছে। হয়তো খুব বেশি টাকা না, তারপরও আমার মনে হচ্ছে কি আমি এখন কোটি টাকার মালিক। তো যে টাকাটাই হয়েছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। এখন এই টাকা প্রথমেই হচ্ছে ব্যাংকের যে দারোয়ান আছে তাদের থেকে শুরু করব দেওয়া আর কি। কয়জন থাকেন আপনারা এখানে? হ্যাঁ, তিনজন। আর দুইজন কই? ও আচ্ছা, আমি মনে হয় এই দুইজনকেই চিনি, আপনাকে আর ওনাকে। রাতে যে থাকে ওনাকে আমি চিনি না, কখনো দেখিনি। আচ্ছা, ওই যে আমার ব্যাংকেটা ডিপিএস ছিল বুঝছেন, হয়তো অনেক আসা যাওয়া করেছি, আপনারা আমার দরজা খুলে দিয়েছেন, আমি আপনাকে দুইজনরে খুশি হয়ে দিলাম। ওনাকে 500 টাকা দিয়ে দিন, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। আমরা সাধারণত যে কোনো উপলক্ষ বা যে কোনো কারণেই ভালো রেস্টুরেন্টে খাইতে যাই। তো আমার যেটা মনে হয় যে নিজে যেটা খাই এটা খাওয়ার থেকে অন্য মানুষকে খাওয়ানোর ভিতরে যে আত্মতৃপ্তিটা পাওয়া যায়, সেটা সত্যি মানে যদি অনুভব করা হয় সেটা আলাদা রকম একটু ভালো লাগা কাজ করে। আসসালামু আলাইকুম, দুপুরে খাইছেন? হ্যাঁ, কেন টাকা নেই? ভাড়া হয়নি? বাড়ি কই? ও, এর ভাড়া রিক্সা? কয় টাকা লাগবে এখন চাল কিনতে ভাই? হ্যাঁ নেন। কি হয়েছে? হ্যাঁ, খালি ভাত খাবেন? কি হয়েছে? কিডনি সমস্যা, মানুষ আমার এক মুঠ খানা খাওয়াবে না মা। ভাত খাবেন? যদি সমর্থ করে মা, জোর জবরদস্তি না, যে মনে চায় এটা করে মা সেই খানা খাওয়াবো। আমি এরপর অধিকার মাছ খাবো আলহামদুলিল্লাহ। এই রহমতুল্লাহ আমি চেয়েছি আর পেয়েছি। এই সন্তানকে আপনি হেফাজত করেন, কথা কথা মান দেন। চাচা, আপনি দুপুরে খাইছেন? এদিকে আসেন। এগুলো নেবেন না? কি অবস্থা? হ্যাঁ ভালো। কি সাদ কি দেবো? কে দিচ্ছে ভাত? এদিকে আসেন। কে দিচ্ছে ভাত? দিচ্ছে কে? আমি বলতে পারবো না, আমি তা আমারে বলেন, তার কাছে আমি যাই ভাত চাবো এখন? আপনি দেবেন। হ্যাঁ, আমি দেবো না? দেশটা কি আমারে বলেন, তার কাছে আমিও চাই। এনেন। ভাই 4টা খাবার দিলেন, 4টাই শেষ হয়ে গেল। সব তো আপনাকে দিয়ে দিলাম, থাক আপনারা খালি, আমাদের খাওয়া হয়ে যাবে না। তাহলে আসি। আসসালাম চাচা, আসি। আসসালামু আলাইকুম। রানিংয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে মনে হলো পিছন থেকে কেউ আমাকে ডাকছে। তো লোকটা বুবা, তো আমি বাইকটা দাঁড় করালাম। করানোর পরে কি হয়েছে এটাই? বেটাইতে কি চলতেছে না? কয় টাকা লাগবে? 1000? 1000 দিলে ঠিক হয়ে যাবে? সত্যি
চার্জ হয় না, চার্জ হয় না? বুঝেছি। এই 1000 টাকা দিলে হবে না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যাই। আচ্ছা, তাহলে ওটা ঠিক করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। 14,800 টাকা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। সব শেষে একটা মাইক সেট কিনলাম। আমি শুনলাম যে একটা মাদ্রাসায় অনেক দিন ধরেই মাইক নেই, তো আমি বলেছিলাম যে ওই মাইকটা আমি কিনে দিব। তো মনে হলো আমার জমানো টাকা দিয়ে আমি এই মাইক সেটটা কিনি, তো কিনে ফেললাম মাইক সেট। আমি 1016 ইউনিট এই যে ঢুকাই দিছি। তারপরে লং হরেন 2 পিস, ঠিক আছে, একটা টি সকেট, একটা টি সকেট, এসএস স্টান একটা, স্টান। তারপরে তার গেছে, তার আছে 20 গজ। তারপরে হচ্ছে একটা মাইক্রোফোন, আর কোনো কিছুই নেই। যদিও আমি সবসময় আমার নিজের টাকা দিয়েই মানুষকে হেল্প করি, তারপরেও আমার এই অনেক দিন ধরে জমানো টাকাগুলো দিয়ে যে মানুষকে হেল্প করতে পারছি, এটাই সত্যি একটা আলাদা রকম ভালো লাগা কাজ করছে আমার ভিতরে। নিজের ভালো লাগাটা গরিব অসহায় মানুষের মুখের হাসি ফুটানোর কারণ হওয়া যে কতটা শান্তি, এটা আসলে যে হাসি ফুটায় শুধু সেই জানে। ইচ্ছে করলে আপনিও চেষ্টা করে দেখতে পারেন আমার মতো। আপনার ভালো লাগার দিনগুলো, ভালো থাকার মুহূর্তগুলো আপনি যখন এই অসহায় মানুষের মুখে হাসি ফোটাবেন, সেটা আপনার ভিতরে যে একটা অফুরন্ত ভালো লাগা কাজ করবে, সেই ভালো লাগাটা আপনি অন্য কোনো কিছুর ভিতরেই খুঁজে পাবেন না।